ম্যাচটা কেমন গেল আপনার? ইনজুরির কি অবস্থা এবং যখন যে শটটা নিলেন ওই শটটা নেওয়ার সময় গোল তো প্রায় হয়ে গেছিল, আপনি এই ধরনের গোল করেন? সব মিলিয়ে হচ্ছে আমরা আমাদের সেরাটা দিয়েছি এবং ইনজুরি যে ব্যাপারটা সেরকম ইনজুরি না, জাস্ট একটু লেগেছে। আর আমরা আসলে খুবই আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি খুব নার্ভাস ছিলাম, কারণ তারা টানা 9বার হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে এবং ওয়ার্ল্ড কাপও খেলছে। এটা আমরা যে তাদের সাথে খেলতে পেরেছি এটা আমাদের জন্য, আমরা আসলে লাকি যে তাদের মতো টিমের সাথে আমরা খেলতে পেরেছি এবং এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। সব মিলিয়ে আসলে আমরা হ্যাপি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পেরে। ঋতু, ওই গোলটা হয়ে গেলে গল্পটা হয়তো অন্যরকম হতে পারতো, এই আক্ষেপটা কতখানি একটু পোড়াচ্ছে? আক্ষেপ নেই, আক্ষেপ আসলে এই গোলটা যদি হয়ে যেত আমার জীবনের সেরা গোল হিসেবে আমি মেনে নিতাম আর কি। আসলে চেষ্টা করেছি, হয়নি। আক্ষেপের কোনো কিছু নেই। আমরা কোন রোড দিয়ে বাড়ি বানাবো? বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। আপনি যখন ওই শটটা করেন, সময় গোল যখন আপনি দৌড়াচ্ছেন, সেই দৌড়ের সময় আপনার ক্ষিপ্রতাটা আপনি টিভি ক্যামেরা একটু আরেকবার দেখে নিতে পারেন। ওটা একটা দেখার মতো সিন ছিল, আপনি নিশ্চয়ই ওটা দেখার সুযোগ এখনও পাননি। আমি একটু শেষ করবো জাস্ট একটা জিনিস দিয়ে। আপনি যখন আন্ডার-19 সাফটা জিতলেন কমলাপুরের মাঠে, আপনার ইন্টারভিউ আমি নিয়েছিলাম বোধহয়, সম্ভবত সবার প্রথম। এটা আমার জন্য পার্সোনালি সম্মানের যে এই এত বছর পরে আপনারা এই দলটাকে, এই দেশটাকে নিয়ে এসছেন এশিয়ার মঞ্চে, টপ 12 দেশের একটা, এবং সেই ঋতুর একটা ইন্টারভিউ আমার কপালে জুটলো। কিছু বলতে চান? থ্যাংক ইউ টিএল স্পোর্টস, আপনারা যে বাংলাদেশের শত শত মানুষ হতে দেখতে পেরেছে আমাদের খেলাটা, এটা আসলে সবখানে সবাই যে দেখতে পেরেছে আমাদের জন্য এটা একটা বড় অনুপ্রেরণা। থ্যাংক ইউ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.